শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টা। তো সকাল থেকে তো বাসি কাজগুলো করা হয়ে গেছে, আর শনিবারে তো আমরা নিরামিষ খাই। ওই জন্য দেখো রান্নাঘরে কিন্তু চলে এসেছি। রান্নাঘরে এসেই ফার্স্টে ওই যে তেলের বোতলগুলো একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ নিরামিষ বলে কথা, কত সময় রান্না করার সময় এরকম হয় যে ওই হাত দিয়ে তেলের বোতলটা ধরে ফেলি। তো ওই জন্য কিন্তু ওই তেলের বোতলটা মুছে নিচ্ছি, আর এই গ্যাসটা দেখো একটুখানি সার্ফ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর গ্যাসের ঝিকগুলো কিন্তু ওই মেজে নিয়ে এসেছি, কারণ নিরামিষ বলে কথা। এমনিতেই তো রোজ রোজ মোছা হয়, কিন্তু ওই ছাপ দিয়ে মুছলে মনটা না শান্তি লাগে। কারণ ওই যে নিরামিষ দিনে সব কিছু মাজা ঘষা না করলে না ভালো লাগে না। তো দেখো ওই যে গ্যাস লাইটটাও কিন্তু ওই ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ গ্যাস লাইটটাও সবসময় এই যে এইখানেই থাকে, তো আর কি। আর আজকে ভাবছি ওই রান্নাঘরের সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছে নেব, কারণ রান্নাঘরে তো অনেক জিনিসপত্রই থাকে, চাউলের ডামের থেকে আরম্ভ করে। তো অন্যদিন তো এগুলো সরিয়ে তো মোছা হয় না, তো আজকে ভাবছি সমস্ত জিনিসপত্রগুলো বাইরে করব, তারপরে কিন্তু মুছে নেব। কারণ ওই সাইড দিয়ে না অনেক নোংরা ঠোঙা জমে গেছে। তো সিলিন্ডারটা তো অনেক দিন হলেই সরাচ্ছি না। ওই যে যখন গ্যাসটা শেষ হয়ে গেছিলো তখনই বসিয়েছিলাম, তারপরে কিন্তু আর সরানোই হয়নি। তো দেখো রান্নাঘর থেকে কিন্তু সমস্ত কিছু আমি বের করেছি। বের করার পরে ভালো করে মুছে নিয়েছি। তারপরে এই যে এক এক করে চাউলের ডাম, তারপরে হচ্ছে জলের ডাম, এগুলো সবগুলো নিয়ে যথাযথ জায়গা মতন রেখে দেব। আর আজকে রান্নাঘরটা না একদমই খালি খালি লাগছে, কারণ বলে তো এখান থেকে কী সরিয়েছি। তো ওই যে গ্যাসের সামনে একটা ছোট্ট টুল দিয়ে বানানো হয়েছিল, মানে যেখানে আমি রান্না করে জিনিসপত্রগুলো রেখে দিতাম, সেই জিনিসটাই সরিয়ে ফেলেছি। মানে টুলগুলো না একটুখানি পুরনো হয়ে গেছে, ওই ঘুনে না ওইখানে পড়ে থাকে, সেগুলো না আর ভালো লাগে না। তো ওই আর কি। তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে ওই যে শিলপাটাটাও বাইরে বের করে রেখেছি। এখন এই যে শিলপাটাটা নিয়ে কলপারে যাচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। সংসারটাকে ভালোবাসি বলেই সংসারের কোনো কাজই কিন্তু আজ আমার কাছে কষ্টের হয় না। সবগুলো কাজই কিন্তু ভালোবেসে করি বলে খুব সহজেই করে নিতে পারি। আর এই দেখো আমি ওই যে সব কিছুগুলো মাজা ঘষা হওয়ার পরে আবার ওই যে গ্যাসের ভিতরে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে যে দুধটা গরম করে নিচ্ছি, আর সাথে হচ্ছে মেয়ের জন্য ম্যাগিটাও বানিয়ে নিলাম, কারণ মেয়ে হচ্ছে স্কুলে যাবে। আর আজকে সকালবেলা না ভাতটা বানাইনি, কারণ কয়েকদিন আগে আর জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পর থেকে না ওই সকালবেলা করে আর ভাত খেতেই চায় না। তো এদিকে ম্যাগি টিকি খাওয়াই ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে আমি চলে এসেছি ঘরগুলো তুলতে। আর জানো তো এত গরম না, এই গরমে না কালকে আমাদের বাড়িতে অনেক বড় একটা সাপ বেরিয়েছে, মানে বিশাল বড় একটা সাপ। ওই সাপ দেখার পর থেকে না এতটা ভয় হয়ে গেছে যে খিড়কিগুলো খুলতেই না ভয় লাগে, মনে হয় যদি আবার ঘরের ভিতরে ঢুকে পড়ে। ওই জন্য না খিড়কিগুলো সকাল থেকে আর খুলিয়ে নিই। তো এখন ওই যে বিছানাটা গুছিয়ে নেব বলে খিড়কিগুলো খুললাম, কারণ ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে। আর গরমের দিনে খিড়কিগুলো না খুললে না ঘরটা বেশি গরম হয়ে থাকে। তো যাই হোক মনে ভয় রেখে কিন্তু ওই যে ঘরটাগুলো গুছিয়ে নিলাম। তারপরে যে এই রুমটা গুছিয়ে নিচ্ছি। ভেবেছিলাম আজকে ঘর বাড়ি ঝেড়ে নিব, কারণ পূজা তো চলে এসেছে, আর মহালয়ার আগেই কিন্তু ঘর টর সব কিছু ঝাড়া পোছা করতে হয়। তো আজকে আবার ওই মেয়ের জন্মবার, তো ওই জন্য কিন্তু ঘরটা ঝাড়লাম না। তো দেখো এমনিতেই ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে ওই যে মুছে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে বারান্দাটাও মুছে নিচ্ছি। আর দেখো সকাল সকালে কিন্তু বারান্দায় অনেকটা রোদ পড়েছে। তো কি করব বলো, এই গরমকালে তো এই কষ্টগুলোই করতে হয় আমাদের গ্রামের মানুষের, কারণ এই রোদে হোক বা বৃষ্টি হোক এই সমস্তগুলো কিন্তু শরীরের উপরে নিয়েই সমস্ত কাজগুলো করে দিতে হয়। তো ওইদিকে বাড়ি ঘর মোছাগাছা হয়ে যাওয়ার পর চলে এসেছি খেতে। তো দেখো খেতে এসে দেখি ওই কি সুন্দর একটা পাট শাকের গাছ হয়েছে। তো অনেক ডাল কিন্তু ছড়িয়ে গেছে, তো এখান থেকে কয়েকটা পাট শাকের ডগা তুলে নিলাম। তো ভাবলাম বাড়িতে গিয়ে বড়া করব, কারণ বেশি কয়টা পাতা না, অল্প কয়টাই, এগুলো দিয়ে তো ভাজা খাওয়া যাবে না, তবে দুজনের জন্য বড়া কিন্তু হয়েই যাবে। তো এদিকে আবার তেল ছিল না গাড়িতে, সকালবেলা না হেঁটেই গেছে। তো দেখো আসার সময় ওই যে 1 বোতল তেল নিয়ে এসেছে। তো আজকে নাকি আবার কোনো একটা জায়গায় যাবে,
আর সাথে করে এই যে অনেক সবজি নিয়ে এসেছে। তো এই যে মূলা শাক, বেগুন, পটল আর হচ্ছে তোমার ওই যে গাছের ধুম্বা। তো দেখো ভাবছি এগুলো দিয়ে আজকে কিছু একটা রান্না করব। আর তারপরে না মাছও পাঠিয়েছে। তো আজকে এমনিতেই শনিবার নিরামিষ খাবো, তো তোমাদের দাদাভাই না মনেই ছিল না, তো ভালো মাছ পেয়েছে বলে মাছটাও নিয়ে এসেছে। তো এখন তো আর ঘুরিয়ে দিতে পারবো না, তো এখন ওই যে মাছটাই রান্না করতে হবে। তো দেখো এদিকে মাছটাও ধুয়ে নিয়ে আসলাম, আর মাছের ভিতরে না একটুখানি তেলও ছিল। তো ভাবছি একটুখানি বেগুন দিয়ে তেলটা ভাজা করব, আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো এইদিকে দেখো সমস্ত যাই জোগাড় করে নিয়ে আমি মাছের ঝোলটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর ঝোলটা প্রায় হওয়ার মধ্যেই। তো ওই যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম, তারপরে আবার কচু সিদ্ধ করে রেখে দিয়েছি, খানিকটা ওই কচু দিয়ে তরকারি করব। মানে মাছ দিয়ে কচু দিয়ে খেতে না খুবই ভালো লাগে। তো কয়েকদিন আগে এনেছিল, তবে এই বড় মাছগুলো না কচু দিয়ে অতটা ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদাভাই বললো বলে আমি ওই যে কচুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। ভাবছি খানিকটা আলু বেগুন দিয়ে বানাই আর খানিকটা কচু দিয়ে বানাই। তারপর ওই যে গাছ থেকে ধনেপাতা নিয়ে ওই তরকারির ভিতরে ছেড়ে দিলাম, আর এই যে সিদ্ধ করা কচুগুলো আবারও রান্না বসিয়ে দিলাম। দুজন মানুষের জন্য না অত পদে পদে রান্না করা যায় না, তা কী করব বলো, বরের যেহেতু পছন্দের খাবার ওই জন্য করতে হবে। তো ওই যে কড়াইতে একটুখানি জিরে সম্বার দিয়ে ওই সিদ্ধ করে কচু রাখাগুলো ছেড়ে দিলাম, আর একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ওই যে জিরে, লঙ্কা, ধনে সমস্ত মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে ঝোল দিয়ে দেব। তো যাই হোক, আজকে রান্নাবাড়াগুলো না বেশি শেয়ার করতে পারিনি, কারণ দুপুরের টাইমটুক ওই মেয়ে স্কুল থেকে চলে আসে। তো সেই সময়টুক না খুব চাপের হয়ে যায়, একদিক দিয়ে রান্না বাড়া আর একদিক দিয়ে মেয়ে সামলানো। তো ওই জন্য না একটু টুকিটাকি করেই মানে শেয়ার করেছি। আর এই দেখো ওই যে মূলো শাকও এনেছিল, তো ওই যে খানিকটা রসুন দিয়ে মূলো শাকটা ভাজা করলাম। তো দেখো আজকে রান্না হয়েছে ওই আলু বেগুন দিয়ে মাছের ঝোল, তোমার মাছের তেল ভাজা, আবার ওই যে কচু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছিল শাক ভাজা। তো রান্নাবাড়া খাওয়া দাওয়ার পর এই যে বিকেলবেলা ওই চাল ধোয়া জলগুলো নিয়ে যাচ্ছি ওই গাছের গোড়ায় দেওয়ার জন্য। এই গাছের গোড়ায় না ওই চাল ধোয়া জলও না দিতে হয়, মাছ ধোয়া জল বলো চাল ধোয়া জল দিলে নাকি গাছটা খুব ভালো হয়। তো ওই জন্য দেখো দিয়ে দিচ্ছি। আর এই সংসারটাকে ভালোবাসি বলেই সংসারের সব কিছুই না একটু ভালোভাবে গুছিয়ে করার চেষ্টা করি, কারণ অনেকটা কষ্টে কিন্তু এই সংসারটা গড়ে তুলেছি। তো এই দেখো আমার কিন্তু এই গাছের গোড়ায় জল দেওয়া শেষ। তারপরে হচ্ছে বাড়ির পেছন সাইডে আরও একটা গাছ করা হয়েছে, এটার না ওই জাংলা করা হয়নি, শুধু ওই যে ছোট ছোট গাছগুলো হয়েছে, কয়েকদিনের মধ্যে হয়তো জাংলাটাও বানিয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে।